আচ্ছা দেখো, আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, অ্যালকোহল, ফেনল এবং ইথার। এটা একটা বড় চ্যাপ্টার, কারণ আগেকার সিলেবাসে মানে 2014-15 যখন চেঞ্জ হয়ে গেল সিলেবাস 13তে বোধহয়, তার আগে অ্যালকোহল, ফেনল, ইথার তিনটে আলাদা আলাদা চ্যাপ্টার ছিল। এখন সবগুলোকে নিয়ে এসে একটা চ্যাপ্টারে বসিয়ে দিয়েছে এবং মার্কসও কমিয়ে দিয়েছে। মার্কস হচ্ছে এখন এই এতটা পড়ে 4 মার্কস। তো যাই হোক, মার্কসের দিকে তাকাবে না, মার্কস দেখার দরকার নাই। মূল বিষয় হচ্ছে আমাদের বেশ কিছু রিয়াকশান আছে, সেই রিয়াকশানগুলোকে আস্তে 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 তৈরি করে নিতে হবে। যেমন হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনে তোমরা রিয়াকশান পড়লে, তা সেখানে যা রিয়াকশান ছিল সম্ভবত এই চ্যাপ্টারে তার থেকে আরও 2-4টে বেশিই হবে, কম হবে না। তার জন্য প্রথম থেকে রিয়াকশানগুলো একটু দেখবে। যাই হোক, আমরা অ্যালকোহল যে কম্পাউন্ডটা কে বলবো, সেই কম্পাউন্ডগুলোর মধ্যে অবশ্যই OH মূলক উপস্থিত থাকবে। এই OH মূলক উপস্থিত থাকলে তখন সেগুলোকে আমরা বলি অ্যালকোহল যৌগ। এই অ্যালকোহল বলতে আমরা সাধারণত বুঝছি অ্যালিফ্যাটিক অ্যালকোহল। অ্যালিফ্যাটিক অ্যালকোহল অর্থাৎ যেগুলোতে ফর্মুলা হচ্ছে RH। তা RH ফর্মুলা যুক্ত যদি কিছু হয় তাকে আমরা বলবো অ্যালিফ্যাটিক অ্যালকোহল। যেমন ধরো CH3OH, CH3CH2OH, CH3CH, OH, CH3, এই জাতীয় অ্যালকোহল কম্পাউন্ডগুলোকে আমরা অ্যালিফ্যাটিক অ্যালকোহল বলছি, যেখানে অ্যালকিল মূলক উপস্থিত থাকছে। আর এই OH মূলকটায় যদি বেঞ্জিন বলের সঙ্গে যুক্ত থাকে তখন সেগুলোকে আমরা ফেনল বলি। আর ইথার বলা হয় যদি কোনো কম্পাউন্ডের মধ্যে এরকম ফাংশনাল গ্রুপ থাকে অক্সিজেন, যার দুই ধারে দুখানা অ্যালকিল মূলক যুক্ত থাকে, তখন সেগুলোকে আমরা ইথার বলি। তো যাই হোক, আমরা প্রথমে শুধু অ্যালকোহল নিয়ে অর্থাৎ অ্যালিফ্যাটিক অ্যালকোহল নিয়ে আলোচনা করছি। ফেনল এবং ইথারের আলোচনা আমরা আস্তে 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 শেষের ধারে যাব। তাই এই অ্যালকোহলগুলোকে আমরা, বিশেষ করে অ্যালিফ্যাটিক অ্যালকোহলকে আমরা OH গ্রুপের সংখ্যার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করি। OH গ্রুপের সংখ্যার উপর ভিত্তি করে আমরা এটাকে 3 ভাগে ভাগ করছি। যদি একটা OH মূলক উপস্থিত থাকে তখন সেগুলোকে বলা হয় মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল। একটি 3 ভাগে 4 ভাগ করে দিলাম। একটি OH মূলক উপস্থিত থাকবে। যেমন ধরো মিথানল, ইথানল, প্রোপানল ইত্যাদি যেগুলো আমরা জানি, সেগুলো তো সবই মনোহাইড্রিক অ্যালকোহল। আবার যদি দুখানা OH থাকে তখন সেগুলোকে বলা হয় ডাইহাইড্রিক অ্যালকোহল। ডাইহাইড্রিক অ্যালকোহল মানে দুটি OH মূলক উপস্থিত থাকবে। যেমন ধরো CH2OH,
CH2H, এটাকে বলা হচ্ছে ইথিলিন গ্লাইকল। তাহলে ইথিলিন গ্লাইকলকে আমরা বলবো একটা ডাইহাইড্রিক অ্যালকোহল। আবার যদি তিনটে OH গ্রুপ উপস্থিত থাকে তাহলে সেগুলো বলা হবে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তিনটি OH মূলক উপস্থিত থাকলে তাকে ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলা হয়। যেমন ধরো CH2OH, CHOH, CH2H, এটাকে বলা হচ্ছে কি গ্লিসারল। তাহলে গ্লিসারল হচ্ছে একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। আবার যদি তিনটের বেশি অধিক সংখ্যক গ্রুপ থাকে তখন সেগুলোকে বলা হয় পলিহাইড্রিক অ্যালকোহল। তিনটির বেশি OH মূলক থাকলে তাকে পলিহাইড্রিক অ্যালকোহল বলা। যেমন ধরো CH2OH, CHOH হোল 4, CH2H, এটাকে বলা হচ্ছে সরবিটল। সরবিটল, তাহলে এটা হচ্ছে একটা পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে কতগুলো OH মূলক আমার উপস্থিত আছে তার উপর ভিত্তি করে এখানে আমরা বিভাজন করলাম মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক এবং পলিহাইড্রিক। এগুলো একটু জানতে হবে, কারণ এখান থেকে বিভিন্ন প্রবলেম হয়। প্রবলেমগুলো আমরা শিখবো আস্তে আস্তে। এছাড়াও দেখো তোমরা অ্যালকোহলকে আরেকভাবে ভাগ করতে পারো যে sp3 কার্বনে উপস্থিত হাইড্রোজেনের সংখ্যার উপর ভিত্তি করে। sp3 কার্বনে উপস্থিত হাইড্রোজেনের সংখ্যার উপর ভিত্তি করে আমরা এটাকে আবার তিন ভাগে ভাগ করি, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি। তাহলে যে কার্বনটা থাকছে সেটা যদি sp3 সংকরায়িত হয় তাহলে sp3 সংকরায়িত কার্বনে উপস্থিত হাইড্রোজেন সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকোহলকে তিন ভাগে ভাগ করা। আমরা তিন ভাগে ভাগ করছি। একটাকে বলা হয় প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারসিয়ারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল মানে কি? ওই sp3 কার্বনের সঙ্গে দুখানা হাইড্রোজেন উপস্থিত থাকবে। sp3 কার্বনের সঙ্গে দুটি হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকে। যেমন ধরো CH3CH2OH, তাহলে এই যে কার্বনটা দেখছো এটা হচ্ছে কি একটা sp3 সংকরায়িত কার্বন। তাহলে এর সঙ্গে দুখানা হাইড্রোজেন আছে, তার জন্য এটাকে বলছি প্রাইমারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল হলে
এই sp3 হাইব্রিডেজ কার্বনের সঙ্গে একখানা হাইড্রোজেন উপস্থিত থাকে। একটি হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকে। তখন আমরা সেগুলোকে বলবো সেকেন্ডারি অ্যালকোহল। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি কি CH3CH OH CH3 CH3CH OH CH3 এটা তোমরা জানো, এর নাম হচ্ছে 2-প্রোপানল। 2-প্রোপানল। আর এই sp3 সংকরায়িত কার্বনের সঙ্গে যদি কোনো হাইড্রোজেন উপস্থিত না থাকে তখন সেগুলোকে বলা হয় টারসিয়ারি অ্যালকোহল। sp3 সংকরায়িত কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন পরমাণু উপস্থিত না থাকলে তাকে টারসিয়ারি অ্যালকোহল বলা হয়। যেমন ধরো CH3C CH3CH3OH 2-মিথাইল 2-প্রোপানল 2-মিথাইল 2-প্রোপানল। তাহলে এটাকে বলবো টারসিয়ারি অ্যালকোহল। এখন আমাদের এই অ্যালকোহলগুলো, অ্যালিফ্যাটিক অ্যালকোহলগুলো কিভাবে প্রস্তুত করা যায় তার কতগুলো আমরা পদ্ধতি আলোচনা করব। তাহলে অ্যালকোহল প্রস্তুতি, প্রিপারেশন অফ অ্যালকোহল। অ্যালকোহল প্রস্তুত করার অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে একটা পদ্ধতি আমরা অলরেডি আলোচনা করেছি, সেটাই আগে আমরা বলে নিই। সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে। তোমাদের বইয়ে দেখবে আছে, মাঝের দিকে আছে, কিন্তু আমি প্রথমেই বলে নিচ্ছি, তার কারণ আমরা আগের চ্যাপ্টার পড়ার সময় গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুত করার বিভিন্ন পদ্ধতি দেখেছিলাম, যে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল কীভাবে প্রস্তুত করা হয়। তার জন্য আমরা অ্যালকোহল প্রস্তুতির সময় আর ওই প্রস্তুতি আলোচনা করছি না নতুন করে। তাহলে ওই অংশটা কমন ছিল, আমি পড়ানোর সময় বলেছিলাম, তখন তোমরা ওইখান থেকে ওইটা দেখে নেবে। তাহলে আমি জাস্ট পয়েন্টটা করে ছেড়ে দিচ্ছি। তাহলে গ্রিগনার্ড বিকারক থেকে, তাহলে এর পদ্ধতির সাহায্যে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারবো, 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যাবে এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যাবে। এই পদ্ধতি আমরা আগেই আলোচনা করেছি, তার জন্য আর বিস্তারিত আলোচনায় গেলাম না। নেক্সট দেখো 2 নম্বর আমরা যে পদ্ধতির কথা বলছি এটাও আলোচনা হয়েছে। এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে। অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুত করার পদ্ধতি তোমরা দেখেছো কোনটা? ওই যে SN1 SN2 বিক্রিয়া করছিল, জলীয় KOH দেওয়া হচ্ছিল। তো জলীয় KOH দিলে কি হচ্ছিল? হ্যালোজেন গ্রুপগুলো OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছিল। তাহলে ওটাই হচ্ছে তোমার অ্যালকোহল প্রস্তুতি অ্যালকিল হ্যালাইড থেকে। তাহলে অ্যালকিল
তার মধ্যে আমরা দিচ্ছি কি জলীয় কেওএইচ। জলীয় কেওএইচ দিলে Rx এর X গ্রুপটা OH তে রিপ্লেস হয়, অথবা সিলভার অক্সাইড এবং জল Ag2 এবং জল দিলেও একই বিক্রিয়া ঘটে। যেমন ধরো CH3CH2Cl, এটার সঙ্গে জলীয় কেওএইচ বা Ag2O প্লাস H2O যোগ করলে CH3CH2 OH উৎপন্ন হয়। তো যাই হোক, দেখো যেটা বলছিলাম যে জলীয় কেওএইচ ব্যবহার করা যায়, আবার Ag2O জল ব্যবহার করা হয়, কিন্তু এই দুটোর মধ্যে ভালো বিকারক কিন্তু Ag2O প্লাস H2O। Ag2O প্লাস H2O জলীয় কেওএইচ অপেক্ষা সুবিধাজনক বিকারক। কেন? তার কারণ এই CH3CH2Cl তার সঙ্গে জলীয় কেওএইচ বা NaOH যদি নাও তাহলে অ্যালকোহল তো হবেই, তার সঙ্গে সঙ্গে বাই প্রোডাক্ট হিসাবে CH2 ডবল বন্ড CH2 অ্যালকিন প্রস্তুত হয়ে যায়। এখান থেকে হাইড্রোজেন আর Cl বেরিয়ে গিয়ে অ্যালকিনও প্রস্তুত হয়। তার জন্য জলীয় কেওএইচ থেকে Ag2O জলটা বেশি সুবিধাজনক বিকারক হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া দেখো আমরা অ্যালকিন থেকে প্রস্তুত করতে পারি RCH ডবল বন্ড CH2, এটার সঙ্গে যদি H2SO4 দিয়ে দেওয়া হয় তাহলে তৈরি হয় RCH OSO3H CH3। পরবর্তীতে এটা হাইড্রোলিসিস করলে তৈরি হবে RCH OH CH3। তুমি যদি দুখানা কার্বন নাও, তার সঙ্গে সালফিউরিক অ্যাসিড যোগ করো, তাহলে তৈরি হবে কি CH3CH2 OSO3H, যেটার অ্যাসিড হাইড্রোলিসিস করলে তৈরি হবে CH3CH2OH। কিন্তু যখন আমরা CH3CH ডবল বন্ড CH2 প্রপিন নিচ্ছি, তখন কিন্তু OH-টা দেখো সম্ভাবনা দুই ধারে আছে, এধারে হতে পারে এধারে হতে পারে, কিন্তু তখন দেখা যাচ্ছে কি বিক্রিয়াটা ঘটছে অ্যাকর্ডিং টু মার্কোনিকভস রুল। মার্কোনিকভস রুল অনুসারে তোমার এই OSO3H এই যে ঋণাত্মক অংশটা সেটা সেই কারণে যুক্ত হচ্ছে যার সঙ্গে বেশি সংখ্যক যার সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন আছে, আর হাইড্রোজেনটা গিয়ে পাশের কারণে যুক্ত হলো, যার আমি অ্যাসিড হাইড্রোলিসিস করলে পাচ্ছি CH3CH OH CH3 2 প্রোপানল। তাহলে বিক্রিয়াটা কিভাবে ঘটছে লক্ষ্য করো, শেষেরটা দেখায় H2SO4 জলীয় মাধ্যমে তৈরি করছে H3O প্লাস আর HSO4 মাইনাস। আমরা যখন CH3CH ডবল বন্ড CH2 তার সঙ্গে H3O প্লাস লিখছি, তখন এই ডবল বন্ডটা এই H এর সঙ্গে যুক্ত হতে পারে এই কার্বনে, আবার এই ধার দিয়ে গিয়েও যুক্ত হতে পারে।
দেখো আমাদের দুটো কার্বোক্যাটায়ন তৈরি হবে। আমি যদি এখানে এইচটা জুড়ে দিই তাহলে এই হয়ে গেল CH2 প্লাস, এই কার্বনের মাথায় প্লাস চলে আসে। আর যদি এইচটাকে আমি এই কার্বনে জুড়ে দিই তাহলে হয়ে গেল মাঝের কার্বনটাই প্লাস। বুঝতে পারলাম? এবার দেখো এই কার্বোক্যাটায়ন দুটোর মধ্যে কোনটা বেশি স্থিতিশীল। কোনটা বেশি স্থিতিশীল? অবশ্যই দ্বিতীয়টা, কারণ নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি আছে 6 খানা, এখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন 2 খানা, তাহলে এটা হচ্ছে বেশি স্থায়ী আর এটা হচ্ছে কম স্থায়ী। তাহলে এর সঙ্গে সঙ্গে H+ যদি চলে যায় তাহলে প্রোডাকশনে আমরা জলের অণু একটা পেয়েছি H2O। পরের ধাপে এই H2O টা গিয়ে কোথায় অ্যাটাক করবে? যেখানে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন আছে। তার মানে CH3 প্লাস H2O যদি করি তাহলে অক্সিজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এই কার্বনে এসে যুক্ত হয়ে গেল। তাহলে আমরা পাবো কি CH3 CHOH2 প্লাস CH3। পরবর্তীতে এখান থেকে একটা H+ আয়ন বেরিয়ে গেল। তাহলে একটা H+ আয়ন যদি বেরিয়ে যায় তাহলে থাকবে CH3 CHOH CH3 CH3 CHOH CH3। তাহলে এইভাবে আমরা দেখছি কি যে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি হচ্ছে, এখানে অ্যালকিন থেকে তৈরি হচ্ছে 2-প্রোপানল। তাহলে এটা নীতিটা যেটা মেনে চলছে সেটা হচ্ছে মার্কোনিকফ নীতি। আর যদি প্রতিসম অ্যালকিন হয় যেমন ইথিলিন বা 2-বিউটিন, তখন তুমি ডবল বন্ডের যে কোনো কার্বনের সঙ্গেই OH মূলকটাকে যোগ করে দিতে পারো। নেক্সট দেখো B2H6 বা ডাইবোরেন দ্বারা, এই ডাইবোরেন দ্বারাও আমরা অ্যালকিন যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। দেখো কি হবে, আমরা অ্যালকিন হিসেবে নিচ্ছি RCH ডবল বন্ড CH2, তার সঙ্গে নিলাম B2H6। এই B2H6 অ্যাকচুয়ালি BH3 এর ডাইমার। যখনই আমরা RCH ডবল বন্ড CH2 তার সঙ্গে BH3 নিচ্ছি, এই হাইড্রোজেন অ্যাটম একটা গিয়ে কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, ডবল বন্ড গিয়ে বোরনের সঙ্গে। তাহলে এরকম ভাবে 3 খানা হাইড্রোজেন অ্যাটম 3 খানা বোরনের সঙ্গে যুক্ত হবে। তিন খানা হাইড্রোজেন অ্যাটম 3 খানা বোরনের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে আমরা কি পাবো? R CH2 হোল 3B। তার মানে এটা 3 অণু লাগবে। এবার এখানে যদি আমরা H2O2 আর NaOH যোগ করে দিই তখন দেখা যায় বিটা খুলে গিয়ে তার পরিবর্তে OH মূলক এসে যুক্ত হয়। তাহলে আমরা এই পদ্ধতিতে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করছি, কিন্তু দেখো OH গ্রুপটা আসছে দ্বিবন্ধনযুক্ত সেই কার্বনের সঙ্গে যে কার্বনের বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, অর্থাৎ মার্কোনিকফ নীতির উল্টো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। যেমন একটা আমরা উদাহরণ যদি নিই, CH3 CH ডবল বন্ড CH2 তার সঙ্গে B2H6 দিলে তৈরি হবে CH3 CH2 হোল 3B
যার সঙ্গে H2O2 আর NaOH যোগ করলে তৈরি হবে CH3 CH2 CH2OH, প্রোপানল। তাহলে প্রোপিন থেকে আমরা এই পদ্ধতিতে প্রোপানল যৌগটাকে তৈরি করতে পারছি। এছাড়াও দেখো আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে মার্কিউরেশন ডিমার্কিউরেশন পদ্ধতি। এটাও অ্যালকিন থেকে। মার্কিউরেশন ও ডিমার্কিউরেশন পদ্ধতি। এখানে আমরা অ্যালকিনের সঙ্গে মার্কিউরিক অ্যাসিটেটের রিঅ্যাকশন করব। RCH double bond CH2 HgOCO CH3 whole 2 টেট্রাহাইড্রোকিউরান আর জল যদি দেওয়া হয় তাহলে তৈরি হবে RCHOH CH2 HgOCO CH3, RCHOH CH2 HgOCO CH3। এরপরে এটাকে যদি আমরা NaBH4 আর তার সঙ্গে H2O2 NaBH4 আর NaOH যোগ করে দিই, তাহলে এই গোটা গ্রুপটা খুলে গিয়ে তার পরিবর্তে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা যদি প্রোপিন নিই CH3CH ডবল বন্ড CH2 তার সঙ্গে HgOCO CH3 হোল 2 THF আর জল, তাহলে তৈরি হবে কি CH3 CHOH CH2 HgOCO CH3। এর সঙ্গে যদি আমরা NaBH4 আর NaOH মিশিয়ে দিই তাহলে তৈরি হবে CH3CHOH CH3 অর্থাৎ 2 প্রোপানল। তাহলে আগেরটাই আমরা দেখলাম B2H6 দিয়ে প্রোপিন থেকে হচ্ছে 1 প্রোপানল, আর এখানে আমরা তৈরি করছি প্রোপিন থেকে 2 প্রোপানল। এছাড়াও দেখো আমরা আরো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করব, যেমন এস্টার থেকে RC ডবল বন্ড ও R ড্যাশ এই জাতীয় যৌগকে বলা হয় এস্টার যৌগ। এই এস্টার যৌগের সঙ্গে যদি আমরা সোডিয়াম ইথানল দিয়ে বিজারণ করি, সোডিয়াম ইথানল, তখন এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে বুভো ব্লাঙ্ক বিজারণ বিক্রিয়া। বুভো ব্লাঙ্ক বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় এরকম ভাবে মলিকিউলটা বিভাজিত হবে, দুই ধারে স্প্লিট হয়ে যাবে, আর CH2H এই অংশটা CH2H এ কনভার্ট হবে, এটার একটা অ্যালকোহলে পরিণত হবে, দিয়ে পরিণত হবে R ড্যাশ OH। তাহলে এটা একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল, দুটো অ্যালকোহলে পরিণত হচ্ছে। এধারে যত কার্বন থাকবে তত কার্বন, আর এধারে যত কার্বন থাকবে তত কার্বন বিশিষ্ট অ্যালকোহল পাওয়া যাবে। যেমন ধরো CH3 C ডবল বন্ড ও CH3, তাহলে এই বিজারক দিলে স্প্লিট করবে, তাহলে হবে CH3 CH2OH প্লাস CH3OH। আবার যদি এরকম নাও তাহলে দেখো এধারও দুই কার্বন, এধারও দুই কার্বন,
তাহলে বুভোপ্লাঙ্ক বিজারণ করলে দু অণু ইথানল তৈরি হবে। এক্ষেত্রে কিন্তু দুটো ধারে সমান সংখ্যক কার্বন আছে, তার জন্য দুই অণু ইথানল কম্পাউন্ড উৎপন্ন হচ্ছে। এখানটায় এক ধারে দুই কার্বন, এক ধারে এক কার্বন, তাদের দুই কার্বন এবং এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল পাওয়া যাচ্ছে। এই বুভোপ্লাঙ্ক বিজারণ পার্টিকুলার সোডিয়াম অ্যালকোহল, সোডিয়াম ইথানলকে বলা হয়। এই এস্টারকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করি LiAlH4, তাহলেও একই প্রোডাক্ট হয়, মাথায় রাখবে। কিন্তু এই বিজারকটা ব্যবহার করলে তখন সেই বিক্রিয়াকে আমরা বুভোপ্লাঙ্ক বিজারণ বিক্রিয়া বলি না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বুভোপ্লাঙ্ক বিক্রিয়ার উদাহরণ জানতে চাইলে তুমি কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে বিজারক হিসাবে লিখবে না, তাহলে কাটা হয়ে যাবে। তোমাকে লিখতে হবে কি, তোমার সোডিয়াম ইথানল। আর এমনি যদি তীর চিহ্নের উপরে ধরো LiAlH4 দেওয়া আছে, তাহলে প্রোডাক্ট কিন্তু সেম প্রোডাক্ট আসবে। তবে সোডিয়াম ইথানল থাকলে তাকেই আমরা বুভোপ্লাঙ্ক রিডাকশন রিঅ্যাকশন বলছি। আবার দেখো, অ্যাসিড যৌগ থেকে ফ্রম অ্যাসিড কম্পাউন্ড, এই অ্যাসিড যৌগকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইথার মাধ্যমে দিই 1 নম্বর, আর 2 নম্বরে সেটাকে আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে এই COOH গ্রুপটা বিজারিত হয়ে গিয়ে CH2OH এ রূপান্তরিত হবে। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এর উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল পাওয়া যায়। যেমন ধরো CH3COOH, তাহলে এটাকে যদি LiAlH4 ইথার আর H3O প্লাস দিই, তাহলে তৈরি হবে CH3CH2OH। তাহলে পাচ্ছি কি, অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথানল, অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথানল। এছাড়াও আমরা অ্যামিন যৌগ থেকে অ্যালকোহল তৈরি করতে পারি। অ্যামিন যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায়। অ্যামিন যৌগ মানে যেখানে NH2 গ্রুপ থাকবে, এটার ক্ষেত্রে বিজারক হচ্ছে HNO2 অথবা NaNO2 প্লাস ডাইলিউট HCl। HNO2 বা NaNO2 ডাইলিউট HCl যে কোনো একটা ব্যবহার করলেই তোমার এই NH2 গ্রুপ OH গ্রুপে রূপান্তরিত হবে, অর্থাৎ RNH2 থেকে তৈরি হবে ROH। যেমন ধরো CH3CH2NH2, তাহলে হবে CH3CH2OH। এই বিক্রিয়াটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তোমাদের বিভিন্ন রূপান্তরে কাজে লাগে। বিশেষ করে নাম্বার অফ কার্বন যদি বাড়াতে চাও, ধরো তোমাকে প্রস্তুত এরকম বললো রূপান্তর করো মিথানল থেকে ইথানল। তাহলে মিথানল কি, CH3OH, তাহলে এটাকে তুমি PCl5 দিয়ে দাও, আগের চ্যাপ্টারে পড়েছো, তাহলে হয়ে যাবে CH3Cl। আগের চ্যাপ্টারে পড়েছো KCN দিলে তৈরি হবে CH3CN। এটা পড়নি, এটাকে যদি তুমি সোডিয়াম ইথানল দিয়ে দাও,
সোডিয়াম ইথানল, এটা মনে রেখো, পরে আমরা পড়ব। এই CN গ্রুপ বিজারিত হলে তৈরি হয় CH2NH2, তাহলে তৈরি হচ্ছে কি CH3CH2NH2, তাহলে CN গ্রুপ রিডিউসড হয়ে তৈরি হলো CH2NH2। এবার এটার মধ্যে তুমি যদি HNO2 যোগ করো তাহলে তৈরি হবে কি CH3CH2OH। তাহলে দেখো এটা ছিল মিথানল, তৈরি হলো ইথানল। তাহলে এইভাবে আমরা কিন্তু মিথানল থেকে ইথানল রূপান্তর করে নিতে পারি এই বিক্রিয়ার সাহায্যে। আর অ্যালকোহল প্রস্তুত করার একটা বিক্রিয়া আমরা আলোচনা করব, তাহলে এই অ্যালকোহলের প্রস্তুতিগুলো হয়ে যাবে। দেখো সেটা হচ্ছে কার্বনিল যৌগ থেকে। কার্বনিল যৌগ থেকে কার্বনিল যৌগ মানে হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন যৌগ, এই দুটোকে আমরা একত্রে বলি কার্বনিল যৌগ। এই কার্বনিল যৌগগুলোকে যদি বিজারণ করা হয় তাহলেও তোমার পাওয়া যায় অ্যালকোহল। কার্বনিল যৌগ দু রকমের হয়, অ্যালডিহাইড CH3CHO, বিভিন্ন বিকারক আমরা ব্যবহার করতে পারি, নিকেল হাইড্রোজেন, প্ল্যাটিনাম হাইড্রোজেন, সোডিয়াম ইথানল, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইত্যাদি। এই সমস্ত বিকারক দিলে এই CHO গ্রুপ মাথায় রাখবে রূপান্তরিত হয়ে তৈরি হবে CH2OH। তাহলে অ্যালডিহাইড যৌগ থেকে আমরা পাচ্ছি প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। যেমন আমরা অ্যাসিটালডিহাইড থেকে পেলাম ইথানল। তাহলে অ্যাসিটালডিহাইডকে যদি আমরা নিকেল হাইড্রোজেন, প্ল্যাটিনাম হাইড্রোজেন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইত্যাদি যে কোনোটাতে বিজারণ করি তাহলে তৈরি হয়ে যাচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল হিসাবে ইথানল। আচ্ছা, এছাড়াও দেখো আমরা যদি কিটোন নিই তাহলে এটা হচ্ছে অ্যাসিটোন, কিটোন কম্পাউন্ড। এটার সঙ্গেও যদি একই রিয়েজেন্ট নিকেল হাইড্রোজেন বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম ইথানল, তাহলে এটা রূপান্তরিত হয় অ্যালকোহলে। কিন্তু অ্যালকোহলটা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, যেটাকে আমরা বলছি 2-প্রোপানল। সেকেন্ডারি অ্যালকোহলে পরিবর্তিত হচ্ছে। তাহলে অ্যালডিহাইড যৌগগুলো থেকে হচ্ছে প্রাইমারি অ্যালকোহল আর কিটোন থেকে হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। এছাড়াও বিভিন্ন ধরনের কিটোনকে আমরা অ্যালকোহলে পরিবর্তন করতে পারি। আর একটা বিক্রিয়া আছে, যে কোনো কিটোন তার সঙ্গে তোমাকে নিতে হবে এই 2-প্রোপানল আর দিতে হবে CH3 CHO
হোল 3Al অ্যালুমিনিয়াম টার্সারি বিউটক্সাইড। এইটা দিলে দেখা যায় এই কিটোন যৌগ যেটা নিবা, যে কিটোন নিবা সেই কিটোনটা পরিবর্তিত হয়ে যাবে অ্যালকোহলে, আর এই অ্যালকোহলটা পরিবর্তিত হয়ে যাবে কিটোনে। তখন এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে এমপিভি রিডাকশন। এর পুরো নাম হচ্ছে মেরুইন পন্ড্রফ ভার্লে রিডাকশন। মেরুইন পন্ড্রফ ভার্লে রিডাকশন সংখ্যায় বলা হচ্ছে এমপিভি রিডাকশন। তাহলে তুমি যে কোনো কিটোনকে এভাবে অ্যালকোহলে রূপান্তর করতে পারো। যেমন ধরো আমি এরকম নিলাম, তার সঙ্গে CH3CH OH CH3 দেয়া হলো CH3 হোল 2 CHO হোল 3Al। তাহলে এমপিভি রিডাকশন করছি, তাহলে এই কিটোনটা হবে অ্যালকোহলে CH3 CH2 CH OH CH3, আর এই অ্যালকোহলটা হয়ে যাবে কিটোনে CH3CO CH। তাহলে এই অ্যালকোহলটা মাস্ট, তার সঙ্গে যেরকম কিটোন নেবে সেরকম করেসপন্ডিং অ্যালকোহল প্রস্তুত হবে। যাই হোক, তোমরা এই রিঅ্যাকশন কটা ভালো করে করবে। গ্রিগনারটা এখানে করালাম না, গ্রিগনার আগে করা আছে বলে, এগুলো একটু দেখে নাও। এরপরে আমরা চলে যাব ফেনলের প্রস্তুতিতে।